হাই গাইস, এই মুহূর্তে আমি দেখতে এসেছি মুঘল আমলের স্থাপিত মুসলমান ধর্মাবলম্বীদের ঐতিহাসিক শাহী মসজিদ। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 500 বছরের পুরনো এই চাপিলা শাহী মসজিদটি। আজ জামাইবাবুর সঙ্গে বহুল আলোচিত 500 বছরের পুরনো মসজিদ দেখতে নাটোর শহর থেকে সিএনজি রিজার্ভ করে রওনা হয়েছি। নাটোর শহর থেকে প্রায় 23 কিলোমিটার দূরে গুরুদাসপুর উপজেলায় চাপিলা ইউনিয়নে অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটি সোনালী 3টি গম্বুজ নিয়ে বহুকালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চাপিলা শাহী মসজিদটি। ইতিহাসের ধারাক্রমে জানা যায় চাপিলা একসময় ছিল মুঘলদের প্রশাসনিক কেন্দ্র। মুঘল শাসনামলে বাদশাহ শাহজাহানের ছেলে সুজা বাংলার গভর্নর নিযুক্ত হন। সেই সময় চাপিলা গ্রামে মুঘল সেনাদের ফাঁড়ি ছিল, মানুষেরও বসবাস ছিল চাপিলায়। সেই সময় নামাজের জন্য এখানে তৈরি করা হয় এই মসজিদ। কালক্রমে ধ্বংস হয় চাপিলা নগরী। তারপর বহুদিন লোকচক্ষুর আড়ালে ছিল এই অঞ্চল। 1947-এর পর এই এলাকা নতুন করে বসতি করতে থাকে মুর্শিদাবাদ, ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে আগত মানুষ। সেই সময় জঙ্গল পরিষ্কারের সময় এলাকার মানুষ খুঁজে পায় মসজিদটি। সেই সময় লোকমুখে রটে যায় এক রাতের মধ্যে নির্মিত হয়েছে মসজিদটি, যা থেকে কালক্রমে গায়েবী মসজিদ নামটি ছড়িয়ে পড়ে। দূর দূরান্ত থেকে মানুষ আসে মসজিদটি দেখতে। ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে নামাজ আদায় করে। প্রায় 400 বছরের পুরনো মসজিদটি সংস্কার করে বর্ধিত অংশে আধুনিকতার ছাপ আনা হয়েছে, তবে কিছু অংশ রেখে দেওয়া হয়েছে পুরনো নকশা ও কারুকাজে। সৃষ্টিকর্তার ইবাদতে যখন মুসল্লি ভাইরা, তখন আমি চললাম মসজিদের পাশের গ্রামের দৃশ্য দেখতে। আশেপাশের পরিবেশটা ভীষণ সুন্দর। উপস্থিত এমনই একজন ভাইয়ের কাছে শুনবো এই মসজিদের ঐতিহাসিক কিছু বর্ণনা। একসঙ্গে এক রাত্রে এটা কি একবারে এতখানি তৈরি হয়েছে? আচ্ছা, মানুষের জানাজানি হয়েছে, জানাজানি হওয়ার পর পরে জিনিসটা ওগুলো মিশিয়ে গেছে, মিশিয়ে দেওয়ার পরে দেখছে, দেখার পর বাদ বাই একটু মানুষে করেছে। ও আচ্ছা আচ্ছা, জিনিসটা অনেক পুরনো, বহুত আগে, এবং এটা অনেক ঐতিহ্যবাহী। এখানকার লোকজন খুব বিশ্বাস করে গাইবি জিনিস। আচ্ছা, সকালবেলা মানুষ সব দেখে সব আবহাওয়া আছে। ও হঠাৎ করে এখানে এসে দেখে মসজিদ উঠে আছে। আচ্ছা, এটা কি আপনার অনেক পুরনো? ওটা অনেক পুরনো, এটা বহুত আগে গাইবি মসজিদ এক রাতে হয়েছে। আমি বলতে পারবো না, তবে আমি তো আমার জন্মের পরে, মানে জন্মের থেকে আমি দেখেছি বহুত আগে হিসাবে দিয়ে খাওয়া দাওয়া সব চলে যায়। প্রায় প্রতিদিন লোকজন আছে এই সপ্তাহে শুক্রবারে এটা বহুত আমলে। এই তিন দুম্বাই এক রাতে উঠতে হবে, মানুষ জানাজানি হওয়ার পর মানে 3টা দুম্বাই উঠছে, ওঠার পর এক রাতে জানাজানি হয়েছে, তারপর হয়নি, পরে বাদ বাই একটু মানুষে করে নিচ্ছে। তো গাইজ, শুনতেই পারলেন এখানকার মাহাত্ম্য। এই মসজিদের আসলে একদিনের মসজিদ, এক রাত্রে মাটির নিচ থেকে উঠে গেছে। সো এখানে প্রচুর লোকজন আসে, আমি নিজেও আসছি। আপনারা সবাই এখানে আসবেন। মসজিদের পেছনে বেশ বড় একটি মাঠ রয়েছে, তার পাশেই রয়েছে খাবার রান্না করার স্থান। এখানেই চিন্নি রান্না করা হয়। আমি উপস্থিত সেখানে অনেককেই দেখতে পেলাম চিন্নি রান্নার কাজে ব্যস্ত রয়েছে, এবং পরবর্তীতে এটা মসজিদে নিয়ে গিয়ে বিতরণ করা হয়। চুন সুরকি দ্বারা তৈরিকৃত মসজিদটি বেশ কয়েকবার সংস্কার ও বর্ধিত করা হয়েছে। বর্ধিত অংশে আধুনিকতার ছাপ না লাগিয়ে পুরনো নকশা ও কারুকাজ অক্ষুণ্ণ রেখেছে। এই মসজিদটির দৈর্ঘ্য 40 ফুট এবং প্রস্থ 20 ফুট। ইট সুরকি দিয়ে তৈরিকৃত সুন্দর কারুকাজ করা মসজিদের দেয়ালের প্রস্থ 4 ফুটের মতো। 3টি গম্বুজ ও 3টি দরজা আছে এই মসজিদের। দূর দূরান্ত থেকে অনেক লোক এখানে এসে নামাজ আদায় করে। তাদের মতে এখানে নামাজ পড়াটাও একটা সৌভাগ্যের ব্যাপার।
এলাকাবাসী মনে করেন যথাযথ প্রচার এবং প্রসার ঘটলে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করা হলে মসজিদটি ঘিরে গড়ে উঠতে পারে আরেকটি নতুন পর্যটন কেন্দ্র। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।